সঙ্গীতের অপর নাম অরিজিৎ সিং কিভাবে মুর্শিদাবাদের একটা ছোট শহর থেকে এসে আজ মুম্বাইয়ের মহান মিউজিক্যাল আইকন হয়ে উঠেছে। শুধু স্পটিফাইয়ে 56 মিলিয়ন ফ্যান প্রতি মাসে গান শুনে অরিজিতের। 400 কোটির মালিক অরিজিতের প্রফেশনাল লাইফের জার্নি ডিসকাস করব আজকের এই এপিসোডে। I have understood one thing, that I'm not so important. 27 জানুয়ারি 2026-এ অরিজিৎ সিং জানিয়েছেন তিনি প্লেব্যাক সিঙ্গিং থেকে রিটায়ারমেন্ট নিচ্ছেন। অবশ্যই তিনি গান গাওয়া ছাড়ছেন না, তিনি আরও অপরচুনিটি ডিসকভার করতে চাইছেন। 7টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড উইনার অরিজিৎ সিং 1987 সালের 25শে এপ্রিল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের জিয়াগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি মিউজিক্যাল ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করেন। অরিজিৎ সিং এর বাবা কাক্কর সিং একজন LIC এজেন্ট ছিলেন। অরিজিতের মা ও মামা মিউজিক নিয়ে চর্চা করতেন এবং অরিজিতের মামা তবলায় দক্ষ ছিলেন। তাই অরিজিৎ মাত্র 3 বছর বয়সে রাজেন্দ্র প্রসাদ হাজারির কাছে সঙ্গীতের হাতে খড়ি শুরু করেন। অরিজিৎ একাডেমিক এডুকেশন রাজা বিজয় সিং হাই স্কুলে ও পরে শ্রীপদ সিং কলেজ থেকে কমপ্লিট করেছেন। তবে তিনি গ্রন্থ থেকে বেশি ইম্পর্টেন্স জীবনে গানকে দিয়েছেন। 2005 সালে 18 বছর বয়সে অরিজিৎ তার নিজের শহর ছেড়ে জীবনের প্রথম রিয়েলিটি শো ফেম গুরুকুলে পার্টিসিপেট করেন। এই শো এর উইনার তিনি হতে পারেননি। ফেম গুরুকুলের পর তিনি 10 কে 10 লেগে দিল নামে আরেকটি রিয়েলিটি শোতে পার্টিসিপেট করেন। তিনি এই শো এর উইনার হন ও 10 লাখ টাকা প্রাইজ মানি পান। তিনি এই টাকায় স্মার্টলি তার মিউজিক ক্যারিয়ারে ইনভেস্ট করেন। মুম্বাইয়ের লোখন্ডওয়ালা এলাকায় তিনি ভাড়ায় একটা রুম নিয়ে সেটাকে স্টুডিও বানিয়ে মিউজিক কম্পোজ করতে শুরু করেন। তিনি মিউজিক প্রোগ্রামার ও প্রডিউসার হিসেবে অ্যাডভার্টাইজমেন্ট, রেডিও স্টেশন এবং টেলিভিশন চ্যানেলের জন্য মিউজিক প্রোডাকশন ও সিঙ্গিং করতে থাকেন। অরিজিৎ 2010 সালে গোলমাল 3 অ্যাকশন রিপ্লে সিনেমায় মিউজিক ডিরেক্টর প্রীতমের সাথে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছিলেন। তারপর 2011 সালে অরিজিৎ সিং মার্ডার 2 সিনেমার ফির মোহাম্মদ গানের মাধ্যমে বলিউডে প্লেব্যাক সিঙ্গার রূপে এন্ট্রি করেন। একই বছরে তিনি এজেন্ট বিনোদ, ককটেল এবং বরফি সিনেমায় গান করেন। অরিজিৎ সিং এর আসল ফেম ও রিকগনাইজেশন আসে 2013 সালে আশিকি 2 সিনেমায় তুম হি হো গানটি গাওয়ার পর। তারপর অরিজিৎ আর পিছনে ফিরে দেখেননি। 2014 সালে অরিজিৎ তার ফেভারিট দুজন মিউজিক ডিরেক্টর সাজিদ ওয়াজিদ এবং AR রহমানের সাথে কাজ করার সুযোগ পান। তিনি আজ পর্যন্ত 200টার বেশি সিনেমায় গান গেয়েছেন। এইভাবে তখন থেকে অরিজিৎ বলিউডের সব থেকে ফেভারিট সিঙ্গার হয়ে ওঠেন এবং বলিউডের প্রায় সব গানই তিনি গেয়ে থাকেন। অরিজিৎ সিং এর নেট ওয়ার্থ 400 কোটি টাকা। অরিজিৎ সিং সিনেমার একটি গান গাওয়ার জন্য 20 লাখ টাকা চার্জ করতেন। তিনি 2 ঘন্টার কনসার্ট থেকে 14 কোটি টাকা ইনকাম করেন। তার কনসার্টের টিকিট প্রাইস 2000 থেকে 80,000 টাকা পর্যন্ত হয়। বাংলার গর্ব অরিজিৎ 5টি মির্চি অ্যাওয়ার্ড, 7টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, 5টা আইফা অ্যাওয়ার্ড সহ আরও অনেক পুরস্কার পেয়েছেন। ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডে অরিজিৎ 2বার বেস্ট প্লেব্যাক সিঙ্গারের অ্যাওয়ার্ড পেয়েছেন। সঙ্গীতে অরিজিতের কন্ট্রিবিউশনের জন্য 2025 সালে তাকে পদ্মশ্রী অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়েছে। নিজের মধ্যে ট্যালেন্ট আর হার্ডওয়ার্ক করার ক্ষমতা থাকলে মুর্শিদাবাদ হোক বা মালদা, বিশ্বের যে কোনো জায়গা থেকে যে কোনো স্টারের উত্থান হতে পারে। অরিজিৎ সিং এটা সকলকে বুঝিয়ে দিয়েছে।